বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো একটা বিষয় আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই যে ধরেন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং যে সকল বিশ্ববিদ্যালয় আছে পরীক্ষা হলো, ধরেন বুয়েট রুয়েট কুয়েট চটুক পরীক্ষা হলো অথবা মেডিকেল পরীক্ষা হলো, কোথায়? ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরে। তো একটা বিষয় হচ্ছে যে সকল স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বুয়েটে চান্স পায়, 1000 স্টুডেন্ট যদি বুয়েটে চান্স পায়, ওরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় তো এটা চরম সত্য কথা যে ওই 1000 স্টুডেন্টের মধ্যে 800 স্টুডেন্ট ঢাবিতে চান্স হয়ে যায়। কথা বুঝতে পারছেন? মেডিকেলে যে 4000 সিট, ওই 4000 জন যদি মেডিকেলে পরীক্ষায় চান্স হয়ে যায় এবং তারা যদি ঢাবিতেও পরীক্ষা দেয়, দেখা যায় কম করে হলে 500 স্টুডেন্টের ঢাকা ভার্সিটিতে চান্স হয়ে যায়। তো এই যে ইঞ্জিনিয়ারিং যে সকল এক্সপিরিয়েন্স ছিল স্টুডেন্টগুলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ঢাবিতে চান্স পায় বা মেডিকেলের প্রিপারেশন নিয়ে ঢাবিতে চান্স পায়, তো দেখা যায় যে সকল স্টুডেন্ট ভার্সিটির প্রিপারেশন নিচ্ছিল, অনলি ভার্সিটি কে কেন্দ্র করে তারা পড়াশোনা করতেছিল, তো তাদের একটা সমস্যার সৃষ্টি হয়। যদিও এই সকল স্টুডেন্ট ওয়েটিং থেকে তাদেরকে টানবে, কিন্তু কাট মার্কের একটা বিষয় থাকে এবং কত দূর পর্যন্ত যাবে এটা নিয়ে নানান ধরনের সমস্যা থাকে। এবং এই সকল স্টুডেন্টরা মনে করে যে যদি ঢাকা ভার্সিটির আগে বুয়েট এবং মেডিকেলের হয়ে যায় তো সেই সকল স্টুডেন্ট এখানে চান্স হয়ে যায়, তো পরবর্তীতে এরা ঢাবিতে পরীক্ষা দিবে না, তো তাদের জন্য অনেক সুবিধা হয়। তো এই সকল বিষয় নিয়ে আজকে এই বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলবো ইনশাল্লাহ। তো আপনারা যারা ভয় পাচ্ছেন, এই ধরনের ভয় পাওয়ার কোনোই কারণ নেই, কারণ বিগত বছর 4 বছরে যদি আমি আপনাকে অ্যানালাইসিস করে দেখাই তাহলে যখন আমি দেখাবো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো কথা না বলে আমরা শুরু করি। শুরু করার আগে আরও একটু বিষয় বলি। আমি বড় ভাই হিসাবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা, একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে এই দুনিয়াতে মায়া জিনিসটা খুবই খারাপ একটা জিনিস, বুঝতে পারছেন? ধরেন আপনারা তো, আমি বড় ভাই, আপনারা আমার যারা আছেন ছোট ভাই বোন আছেন অনেক জুনিয়র, আপনারা আমার এইচএসসি ব্যাচ 19 ইন্টার পাস করছি 2019 সালে, আপনারা 24, তার মানে গড় এবারে যে দেখা যায় 5 বছর। যাই হোক, তো মনে রাখবেন যে কখনো মায়ায় পড়েন না। হ্যাঁ, মায়া জিনিসটা খুবই খারাপ। যে ছেলে হয়ে কোনো মেয়ের মায়ায় পড়েন না, মেয়ে হয়ে কোনো ছেলের মায়ায় পড়েন না, এই সম্পূর্ণ হারাম, মানে বিবাহের বহির্ভূত। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আবার আমাকে ভাইবেন না এমন কিছু, ঠিক আছে? অনেকদিন ইরেগুলার ছিলাম আমি, এখন থেকে চেষ্টা করব আমি প্রতিদিন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমরা ক্লাস করাবো। হ্যাঁ, কাল পরশু থেকে ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আমরা প্রচুর পরিমাণে ম্যাথ এবং ফিজিক্সের ক্লাস করানোর চেষ্টা করব। তো এই কথাগুলো বললাম, আসলে একটা জিনিস মনে রাখবেন যে আসলে আপনার লাইফ থেকে যে জিনিসটা চলে গেছে এটা হয়তো বা আল্লাহ চাইছে বলেই চলে গেছে। হ্যাঁ, সবসময় এইভাবে চিন্তা করবেন, তাহলে দেখবেন জীবন সুন্দর। যাক, অনেক কথা বললাম, আসেন বিষয়টা আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। ঢাকা ইউনিভার্সিটিতে 2020 সাল যে বছর অটো পাস হয়েছিল, ওই বছর ঢাকা ইউনিভার্সিটিতে কাট মার্ক ছিল কত জানেন? কাট মার্ক ছিল সেই বছর 58+। চিন্তা করছেন 58+ কত? আউট অফ 100। আমি জিপিএ কাউন্ট করতেছি না, জিপিএতে আমি ফুল মার্ক ধরলাম। জিপিএতে আপনার এক এক বছর এক এক ছিল, আগে কিন্তু 50 জিপিএ ছিল, এখন করছে আপনাদের 20। তো বুঝছেন কথাটা? তো 58+ ছিল আপনাদের কাটমার্ক আউট অফ 100। 2021-এ এসে কি হলো? 2021-এ এসে 2020-এ তো এইচএসসি পরীক্ষা কিন্তু হয় নাই। 2021-এ পরীক্ষা হয়েছে কিন্তু শর্ট সিলেবাস। আপনারা যারা আজকে আমার ভিডিও দেখতেছেন এইচএসসি 24, আপনারাও কিন্তু শর্ট সিলেবাস, কিন্তু আপনাদের শর্ট সিলেবাস আর 21 সালে শর্ট সিলেবাস দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আপনাদের এইদিকে ফিজিক্সের ফার্স্ট পেপারে কয়টা, যদি আমরা প্রথম অধ্যায় অ্যাড করি, ফিজিক্সের ফার্স্ট পেপারে প্রথম অধ্যায় যদি অ্যাড করি তাহলে 8টা অধ্যায় আছে, তাই না? তো তখন কিন্তু 8টা অধ্যায় ছিল না, তখন ওদের 4টা অধ্যায় ছিল 2021 সালে। আপনাদেরও শর্ট, কিন্তু ওদেরও শর্ট, ওদের আরও বেশি শর্ট ছিল। তো দেখা যায় 2021 সালে ওদের অ্যাডমিশন পরীক্ষায় ওই শর্ট সিলেবাসের বাহির থেকে প্রশ্ন করে। কথা বুঝতে পারছেন? ফাংশন, ডোমেন রেঞ্জ থেকে প্রশ্ন করে, এই টাইপের প্রশ্ন করে। তো সেই বছর কাটমার্কটা একটু কম ছিল, সেই বছর কাটমার্ক ছিল 55+। কত? 55+। 2022 এবং 23-এ দেখা গেছে যে 54+ পাইলেই হয়ে যাচ্ছে চান্স, ওয়েটিং থেকেও টানে। কথা বুঝতে পারছেন? আস্তে আস্তে কিন্তু কমতেছে। তো এখন আপনারা যারা এইচএসসি 24 আপনাদের কি হবে সেটা তো আসলে বলা যাচ্ছে না। তো এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো, এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক এবং সত্য কথা। সেটা হচ্ছে আপনারা এইভাবে কখনো চিন্তা করেন না যে বুয়েটে পোলাপান তো এখানে চান্স হয়ে যাবে, কারণ আপনারা এরকম জানেন যে মেডিকেলের পরীক্ষা হচ্ছে আপনার জানুয়ারি মাসে। তো মেডিকেলে অনেক স্টুডেন্ট হয়তো বা পরীক্ষা দিবে না ঢাবিতে, এরকম চিন্তা ভাবনা, এটা আপনার ভাবার বিষয় না। বুয়েটের দুইটা আপনার বুয়েট হচ্ছে 2 ধাপে পরীক্ষা হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি, মানে এমসিকিউতে পরীক্ষা হবে। এটা হচ্ছে আপনাদের যতটুকু দেখলাম 23শে জানুয়ারি এমসিকিউতে পরীক্ষা হবে। যে সকল স্টুডেন্ট এমসিকিউতে টিকবে সে সকল স্টুডেন্ট 13ই ফেব্রুয়ারি তারা পরীক্ষা দিবে রিটেনের জন্য। তো এরাও কিন্তু আবার আপনাদের 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের পরীক্ষা। তো আপনার এই যে কোন স্টুডেন্ট মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিল, মেডিকেল বা কে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল, সো আপনার কি চান্স হবে কি হবে না, এই জিনিসগুলো আজকে থেকে ভুলে যান। আপনি জাস্ট এতটুকু মনে করেন, আমি বড় ভাই হিসাবে আমার অভিজ্ঞতা যে জিনিসটা বলে, আপনি যদি অন অ্যাভারেজ যদি 57 পান, কত 57+ মার্ক পান, আপনার ঢাকা ইউনিভার্সিটি ওয়েটিং থেকে হলেও ইনশাল্লাহ একটা সিট টানবে।
কথা বুঝতে পারছেন? আপনাকে 1 লাখ মানে 1 লক্ষ পরীক্ষা দিল না 1.5 লক্ষ পরীক্ষা দিল, এগুলো ফ্যাক্ট না ভাই। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এইসব চিন্তা করি। এই যে আমরা দেখি না প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা দেয়, বিসিএসে কিন্তু 4 লাখ 5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, কিন্তু পড়াশোনা করে কিন্তু ওই যে ওভারঅল 50 থেকে 80 হাজার স্টুডেন্ট, মানে খুব ডেডিকেটেড লেভেলে পড়াশোনা করে। হ্যাঁ, তো পরীক্ষা অনেক স্টুডেন্ট দেবে, কিন্তু হচ্ছে ওইভাবে আসলে পড়াশোনা হয় না। ও তার আগে আরেকটা কথা বলে, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অনুরোধ থাকবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখা, কারণ আমরা অনেক পরিমাণ ক্লাস করাবো। আর আমার সঙ্গে যদি কানেক্ট হইতে চান, কোনো বিষয়ে যদি প্রশ্ন করার থাকে, আমাদের এই ভিডিওর কমেন্টে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে জয়েন হবেন এবং ডেসক্রিপশনে পেজ এবং গ্রুপ আছে, পেজে আমাকে মেসেজ দিয়েন, চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আসলে একা মানুষ তো রিপ্লে করাটা অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, তারপর চেষ্টা করবো। তো আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে আমি বলছি যে আপনি যে 57 পান, ইনশাল্লাহ আপনার চান্স হয়ে যাবে। এইখানে একটা মাইন্ড প্যাচ আছে, সেটা অনেক স্টুডেন্ট বলে যে ভাই ঢাবিতে প্রশ্ন আমাদের যে ইটা হয়ে থাকে, সেটা হচ্ছে কি জানো, যে ভাই আমাদেরকে ইন্ডিভিজুয়ালি পাস কিনা, যে পাস কততে, হ্যাঁ এই বিষয়টা থাকে। তার আগে একটু বলি যে আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছের জন্য একটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক সিরিজ আছে, ফিজিক্স ও ম্যাথ, অনলি 550 টাকা করে এক একটা, আপনি চাইলে করতে পারেন। বিস্তারিত প্রথম কমেন্টে দেওয়া আছে। ওকে, তো আমি এখন যে জিনিসটা বলবো যে দেখেন আপনাদের যে এমসিকিউ এবং আরেকটা কি আছে রিটেন পার্ট। একটা কথা বলি, আপনারা এখন যারা পড়াশোনা করতেছেন এই যে ভার্সিটির জন্য, এখন থেকে বাংলার পাশাপাশি ইংলিশগুলো পড়ার একটু চেষ্টা করেন, কারণ ইউনিভার্সিটি লাইফে কিন্তু সব কিছু ইংলিশে, বুঝতে পারছেন? তো একটু সমস্যার সম্মুখীন হবেন, কারণ 12 বছর পড়াশোনা করছেন 1 থেকে 12 বাংলা মিডিয়ামে, তো ভার্সিটিতে যে একটু সমস্যার সম্মুখীন হইতেই হয়। যে যত যাই বলুক আবার প্রেজেন্টেশনের ক্ষেত্রে নিজেও তুতলাই। যাই হোক, দেখেন তো এমসিকিউ তো আপনাদের 60, তাই না? তো মনে রাখবেন এই যে 60টা এত ভুলে যান, কোনো কিছু না, আপনি জাস্ট এতটুকু ইনশিওর করেন যে আপনাকে 37 পাইতে হবে। 37 না পাইলে কিন্তু ঢাকা ভার্সিটির চান্স জীবনে হবে না। আমি আবার বলতেছি, যেমনি হোক আপনাকে কত পাইতে হবে, 37 অ্যাটলিস্ট পাইতে হবে, যদি আপনার রিটেন খাতা স্যারদেরকে দেখাতে চান। আমি আবার বলতেছি, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে অন এভারেজ 10 থেকে 11 হাজার স্টুডেন্টের রিটেন খাতা দেখে, যারা এই 36-37 করে পায় এমসিকিউতে, তাদেরই শুধু রিটেন খাতা দেখে। আপনি ওই 24-এর উপরে পাইছেন 60-এর মধ্যে এমসিকিউতে, তাহলে আপনার খাতা দেখবে না। তো এমসিকিউতে অবশ্যই 37 ইনশিওর করলে আপনার রিটেন খাতাটা দেখবে, এবং রিটেনে অবশ্যই 20+ আনার চেষ্টা করবেন 40-এর ভিতরে। কথা বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে আপনার একটা না একটা সিট ইনশাল্লাহ হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। হ্যাঁ, আর পাস হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো পাস না, ঠিক আছে? আপনাদের এরকম বলে যে এমসিকিউতে 24 পাইলে পাস, তো আপনাদের কি থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, ইএনজি ইংলিশ, এবং কি থাকে বাংলা থাকে, তাই না? তো এইখান থেকে ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা তো মাস দাগাতে হয়। তারপর আপনার যে 4 সাবজেক্ট থাকে, 4 সাবজেক্টকে চেঞ্জ করে আপনি অন্য কিছু দাগাইতে পারেন। এখান থেকে 2টা, ওইটা এই নিয়ম তো জানেন যে এটা দেখার বিষয় না। তো অনেকে বলে যে ফিজিক্সে যদি আমি 0 পাই, তাই না? ফিজিক্সে যদি 0 পাই তাহলে কী হবে? কোনো কিছু হবে না। আপনি 37 পান, 60-এর ভিতরে 37 পাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। একইভাবে রিটেনেও এটা যদি আপনি পান, রিটেনে পাস আছে, পাস ফেল দরকার নেই। আপনি যদি একটা চান্স ইনশিওর করতে চান, পাস ফেলতে আপনার কি দরকার ভাই? আপনার দরকার একটা সিট ইনশিওর করা। এটা ছিল। এবং পরিশেষে আমি একটা কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে দেখেন, আমাদের লাইফ অনেক ডিপ্রেশন থাকে, অনেক কষ্ট থাকে আমাদের। এই লাইফে ডিপ্রেশন, কষ্ট, ভালো খারাপ দিয়ে কিন্তু জীবন, তাই না? তাছাড়া তো আর জীবন না। তো এটা জীবনে আপস ডাউন আসবে, এবং মনে রাখবেন যে আমাদের জীবনে তখনই বেশি পরিমাণ কষ্ট আমরা পাই, বা আমি জিনিসটা নিজে একটু অ্যানালাইসিস করছি, যখন আমরা হারামের ভিতর বেশি জড়াই পড়ি, ঠিক আছে? তো এই হারাম জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আর দুনিয়াতে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করছে আখিরাতের বাজার করার জন্য, কিন্তু আমরা আখিরাতের বাজার না করে আমরা আখিরাত মানে ওই ট্রাক থেকে দূরে সরে আসছি, নিজেদের নিয়েই অনেক বেশি পরিমাণে আসি। এই কারণে আল্লাহ তাআলা আরও বেশি কষ্ট ঢুকাই দিছে। কথা বুঝছেন? তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। মানে ইরেগুলার হয়ে গেছিলাম, আমার নিজের পরীক্ষা ছিল ভাই, সেমিস্টার পর। অন্য কিছু ভাবেন না, অনেকে হয়তো অন্য কিছু ভাবতে পারেন। আমার পরীক্ষা ছিল, ল্যাব ছিল, ওভারঅল নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আশা করি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।